বাড়ির সামনের জায়গা দখল করে দেয়াল নির্মাণ করে দুটি পরিবারের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে দিনাজপুরের বিরামপুরের জাতীয় পার্টির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। প্রশাসনের কাছে গিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের পাঠানো রিপোর্ট। এক সময়ের জনপ্রতিনিধি অথচ জনতার সেবক নয়, এখন তিনি জনদুর্ভোগের কারণ। তারই নির্দেশে অবৈধভাবে জায়গা দখল, বন্ধ হয়েছে ড্রেনের লাইন, যাতায়াতের পথ। বাড়ির উঠানে এখন জলাবদ্ধতা, নানা সমস্যায় জর্জরিত অনেকটা বন্দী মানবেতর জীবন দুটি পরিবারের। বিরামপুর পৌর শহরের ইসলামপাড়ার এই জায়গাটি খালি ছিল দীর্ঘদিন। মালিক পৌর কর্তৃপক্ষ না ব্যক্তি মালিকানাধীন জানা ছিল না কারো। 5 আগস্টের পর জায়গাটি দখল করে নেয় জাতীয় পার্টি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। রাতারাতি দেয়াল তোলা হয়, অথচ ভুক্তভোগীদের দাবি তারা এখানে বসবাস করে আসছেন 50 বছর ধরে। উনি এখানে মনে করেন পাঁচিল দিল 2 শতক জায়গা, মানে 2 শতকেরও বেশি জায়গা দখল করে নিয়ে পাঁচিল দিল এবং আমাদের যে রাস্তাতে আমরা বের হতাম সে রাস্তা বন্ধ করে দিল। উনি প্রভাব খাটায় আমাদের যে প্রতিবেশী সবাইকে উনি জিম্মি করে রাখছে। আমরা ওনার অত্যাচারে কোনো স্বাভাবিক কাজ করতে পারতাম না। দখল করার পরও বিন্দুমাত্র অনুশোচনা নেই ফ্যাসিস্ট চেয়ারম্যানের। উল্টো জায়গা তারই বলে দাবি করেন। ভাঙ্গে দিব না আরো বড় করব সেটা সময় কথা বলবো, এত আর কিছু নেই। তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিল উপজেলা প্রশাসন। জীবন কুমার শীল আমার কার্যালয়ে আসলে আমি এরপরে শুনানি গ্রহণপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেব। অবৈধভাবে নির্মিত সীমানা প্রাচীর ভেঙে অনেকটা অবরুদ্ধ ভুক্তভোগী পরিবারটির চলাচলের পথ উন্মুক্ত করার দাবি এলাকাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।